আমি প্রতিটা সেকেন্ড শুধু এটা চিন্তা করি, কেন আমার মেয়ের মাথাটা আলাদা করলো। আমাদের বাংলাদেশ থেকে ধর্ষণের ইয়েটা যাতে তাড়াতাড়ি করে মামলাগুলা। নিজের পায়ে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়েছেন এই বাবা। দুহাতে ক্রাচে ভোট দিয়ে আদালতের এক বারান্দা থেকে অন্য বারান্দায় ঘুরছেন তিনি এবং তার স্ত্রী। লক্ষ্য একটাই, কলিজার টুকরো মেয়ের এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখা। চট্টগ্রামের শিশু আলিনা ইসলাম আয়াত বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। 2022 সালের 15 নভেম্বর চট্টগ্রামের ইপিজেড থানার নয়ারহাট এলাকা থেকে নিখোঁজ হন 5 বছর বয়সী শিশু আয়াত। আসামি আবির আলী আমার নিচতলায় আমার মেয়ে হত্যা করে 6 টুকরো করে ফেলে। তারপর তার বিভিন্ন জায়গায় সুইচ গেটে আর কিছু অংশ আপনার বঙ্গোপসাগর ফেলে দেয়। তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য। ভারতীয় অপরাধ ভিত্তিক সিরিয়াল ক্রাইম পেট্রোল ও সিআইডি দেখে অনুপ্রাণিত হয়ে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের পর নির্মমভাবে আয়াতের উপর হত্যাকাণ্ড চালায় তাদের সাবেক ভাড়াটিয়া পাষণ্ড এই আবির আলী। মাথাটা আলাদা করে ফেলছে, মা বিশ্বাস করে। আমি প্রতিটা সেকেন্ড শুধু এটা চিন্তা করি, কেন আমার মেয়ের মাথাটা আলাদা করলো। এই ঘটনা ধরা পড়ার ভয়ে আবির তাকে প্রথমে শ্বাস করে হত্যা করে। এরপর অপরাধের প্রমাণ পুরোপুরি মুছে ফেলতে সেই বাথরুমে নিয়ে ধারালো দিয়ে নিষ্পাপ শিশুটির দেহকে 6টি টুকরো করে এবং আলাদা ব্যাগে ভরে পতেঙ্গা সমুদ্র সৈকত ও খালের পানিতে ভাসিয়ে দেয়। আদর করে গেছে আমার মেয়ে, ফার্স্ট শরীর থেকে মাথা আলাদা করে বলছে। 2022 সালের সেই অভিশপ্ত দিনটির কথা মনে পড়লে আজও কেঁপে ওঠে পুরো দেশ। 5 বছরের নিষ্পাপ শিশু আয়াত তার বিচারের আশায় আজ 4 বছর ধরে চোখের জল ফেলছেন এই ভাগ্যহত বাবা মা। চাই দ্রুত ওর বিচার হোক। আমি চাই যাতে ওকে দেখার পরে অন্য কোনো খুন এভাবে কাউকে খুন করতে না পারে। আমাদের বাংলাদেশ থেকে ধর্ষণের ইয়েটা যাতে তাড়াতাড়ি করে, মামলাগুলা যাতে তাড়াতাড়ি সাজা পায়। আমি শুধু এতটুকুই চাই সরকারের কাছে। নিজের চিকিৎসা করানোর মতো শক্তি বা অর্থ হয়তো হারিয়েছেন, কিন্তু হারাননি মেয়ের খুনের বদলা নেওয়ার জেদ। দীর্ঘ প্রায় 4 বছর কাছাকাছি এই মামলা চলমান। আজকে শেষ পর্যন্ত জজ সাহেবের অনুমতিতে তিনি 17 তারিখ মামলার রায় ঘোষণা করবেন সেটা বলছে।